রাব্বুল আলামিন বললেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত, জীবন্ত কবর দে আমি এগুলোকে আমি আল্লাহ উঠাবো। বিআইজি জামবিন কুতিলাত, ওদের কাছে জিজ্ঞাসা করব, এ তুই সত্য করে বল কি কারণে যে মা তোকে 10 মাস 9 মাস গর্ভে রেখেছে ওই মা তোরে আবর্ষণ করে নষ্ট করলো, ওই মা তোরে জীবন্ত কবর দিয়া দিল, তুই একটু বল। ওই মেয়েটা ওই বাচ্চাটা সেদিন জবান ছেড়ে কথা বলবেন। আমরা হয়তো জানি না 1500 বছর আগে আল্লাহর নবী বলেছেন সাহাবীরা রে, আল্লাহ পাক যার ভালো চায়, আল্লাহ যার মঙ্গল চায়, সর্বপ্রথম তার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়ে দেয়। সুবহানাল্লাহ কালকে বলবেন। তাহলে আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার মঙ্গল চায়, সবার আগে তার ঘরে কি দেয়? কি দেয়? কন্যা সন্তান দেয়। কন্যা হলো রহমত আর ছেলে হলো নিয়ামত। ছেলে ভালো, তবে মেয়ে স্পেশাল রহমত। যখন আসে রহমতের দরজা খুলে নিয়ে আসে। আমি নিজেই দেখেছি অনেকের অভাব ঋণদায়ী হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর একটা কন্যা সন্তান দিছে। ওই কন্যার বরকতে ও খুশি, আল্লাহ তারে হাজার হাজার টাকার মালিক বানাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? কে প্রমাণ আছে না বাবা? আছে কিনা বলো? অনেক আছে, কিন্তু আমরা কপাল ফলা মুসলমান এটা বুঝি না। ছেলে যেই হয় 5 মণ জিলাপির অর্ডার, আর কিটকিট কিটকিট করে হাসে। আর যেই দেখবেন মেয়ে হইছে, ওর মুখটা হনুমানের মতো কালো হয়ে যায়। আর আগে যদি 2টা মেয়ে, পরে আবার 3 নাম্বারটা মেয়ে, 4র্থ নাম্বার আবার মেয়ে। কাতনটা বাজারে বসে আছে, হুজুর গিয়ে বলতেছে ভাই 4 নাম্বার মেয়ে হয়েছে, কিছু খেতে দেবেন? হুজুর মানুষ কি বলবো, তা নাহলে বলতাম, জানেন মন মেজাজ খারাপ আছে, সামনে যান মাথা মতি গরম করে না। কথা বলেন এইরকম আল্লাহর বান্দা আছে না নাই? কিন্তু আমার বন্ধুরা এরা জানো না, বিশ্বনবী হযরত ফাতেমা, আল্লাহু আকবার, নবীজি বলেছিলেন মক্কা বিজয়ের পরে 6 জনের ভিতরে একজনকে ওরে মেরে ফেলবা। কেন জানো? আমার কলিজার টুকরা 2 সন্তানের গায়ে আঘাত করেছে, আমার 2টা সন্তানকে লাথিয়ে মেরেছে। আঘাত করার কারণে আমি নবী গেলাম, আমি সহ্য করতে পারি নাই। বন্ধুরে, নবীজি কন্যা সন্তানদেরকে অনেক মহব্বত করতেন। আজকে এই মেয়েরা যারা নারী অধিকারের নামে রাস্তায় মিছিল করে, রাজপথে নেমে যারা বলে ইসলাম নাকি নারীদের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমি ওই মেয়েদেরকে বলি তোরা শোন, ভালো করে শুনে রাখ, ইসলামের প্রাথমিক যুগে এই নারীদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে একটা মা তার কন্যা সন্তানকে 3 ভাবে হত্যা করতে। জোরে বলুন কয়ভাবে? 1 নাম্বার, মা তারে পেটে রাখছে, গর্ভে রেখে যেদিন ডেলিভারি করবে ওই মা নিজে হাতে ঘরের মধ্যে একটা গর্ত করে, ছেলে হলে বুকের সাথে টেনে নেয়। যেই দেখবে মেয়ে, সাথে সাথে নিজে হাতে মাটি চাপা দিয়া ঘরের মধ্যে মাটি চাপা দিয়া দিবে। 2 নাম্বার হল 2.5 বছর পর্যন্ত দুধ পান করাবে। যেদিন 2.5 বছর পূর্ণ হয়ে যাবে, জনম দুঃখিনী মা আর বাবা একসাথে গিয়া ওই 2.5 বছরের মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে আসবে। 3 নাম্বারটা ভাইজান কঠিন। মুফাসসিরিনে কিরাম বলে 6-7 বছর যখন বয়স, মাকে চিনতে পারে, নানা নানি দাদা দাদি চিনতে পারে। হঠাৎ করে বাবা সকালবেলা একদিন অ্যাক্টিং করে, আমার মেয়েটাকে গোসল করায় সাজায় দাও, ওর নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাব। আর ছেলেরা কিন্তু, মেয়েরা কিন্তু নানার বাড়ির কথা শুনলে মাথায় কাজ করে না। নতুন জামা পরে বিশ্বস্ত কল বাবার সাথে যখন জনমানবহীন ময়দানে যায়, বাবা যখন নিজে হাতে গর্ত করে, মেয়েটা বারবার বলে আব্বু এখানে কি হবে? আব্বু বলে একটু পরে দেখতে পাবা। কিন্তু মেয়েটা জানে না ওর বাবা একটু পরে ওই মাটি চাপা দিয়া ওকে রেখে যাবে। কিতাবের মধ্যে লিখছে, বাবা যখন নিজে হাতে মাটি খোঁড়ে, একটু মুখে টুকে লেগে যায়, ওই মেয়েটা এসে মুখগুলো পরিষ্কার করে জামা দিয়া কয় আমার আব্বুর অনেক কষ্ট হয়ে গেছে। কিন্তু মেয়েটা জানে না যে একটু পরেই বাবা তারে হত্যা করবে। মুসলমান বন্ধুরা রে আমার, কিছুক্ষণ পরে ওই বাবা ডেকে বলে একটা গর্তের ভিতরে কি দেখা যায়? সেই না গর্তের ভিতরে দেখতে যায়, মাথাটা ধরে গর্তের ভিতরে ঢোকাই দিয়ে মাটি চাপা দিয়া মেয়েটা কান্দে আর বলে আব্বু আমার মাইরো না, আমি যে তোমার মা, আমাকে তুমি মা মা বলে ডাকো, আমারে মাইরো না। কত নিটুর ছিল ওরা! কেন আল্লাহ পাক ওদেরকে জাহিলিয়াত বললেন? আমার বাবা এই কথাটা বলার উদ্দেশ্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরে আমার, ওই জাহিলিয়াতকে যদি বিশ্বনবী সোনার মানুষ খায়রুল কুরুনি করণী
এই যুগ বানাইতে পারে, অসভ্য জাতিকে যদি সভ্য বানাইতে পারে, নিকৃষ্ট জাতিকে যদি উৎকৃষ্ট বানাইতে পারে, জাহান্নামী যাত্রীদেরকে জান্নাতের সুসংবাদ দেখাইতে পারে, আপনারা বলেন তো নবীজি কি দিয়ে করেছিল? মাস্তানি করে, জাদু করে, তাবিজ করে, না কোরআন দিয়া? সবার কথা বলা লাগবে কি দিয়া? কি একমত? নবীজি মাস্তানি করে নাই, নবীজি জাদু করে নাই, নবীজি বলেন নাই যে আমাকে আরো 10 বছর ক্ষমতায় থাকতে হবে, তারপরে মদিনা কাফের মুক্ত হবে, মুনাফিক মুক্ত হবে। নবীজি ধরা দিয়েছিলেন কার কাছে? 70টা লুচ্চা বদমাশ, যে যখনই এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহু আকবার, এক একজন স্বর্ণের মানুষ তৈরি হয়ে গেছে। এজন্য নবীজি বলতেন, এই সাহাবীরা শোনো, শোষণের হাত থেকে যদি বাঁচতে চাও, অত্যাচার, জুলুম আর নির্যাতনের হাত থেকে যদি বাঁচতে চাও, খোদা মুক্ত, দারিদ্র মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, সাদাবাজি মুক্ত একটি সমাজ যদি দেখতে চাও, কোথাও যাওয়া লাগবে না। কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই, শান্তি থাকবে। আবার বন্ধুগণ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এরকম শীতকালে চাদর গায়ে দেয়া, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার সাহাবী হযরতে আবু যর। আল্লাহর নবী অবাক হয়ে গেছেন, জিবরাইল, আমার সাহাবী কে? আবু যর কে? আব্দুল্লাহ কে? আবু তর? এটা তো তোমার চেনার কথা না, তুমি ওরে কেমন করে চেনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া কয়, হুজুর, শুধু আমি না, আসমানের সব ফেরেশতারা জিবরাইলকে চেনে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি অবাক হয়ে গেলেন, জিবরাইল কোন আমলের দ্বারা আসমানের সব ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি বলো আমার সাহাবী হযরতে আবু যরকে চেনে? নবীজি বলে, আবু যর কি এমন আমল করে বলো না? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যরের জীবনে 2টা আমল আছে, জোরে বলো না কয়টা? হযরতে আবু যর নবীজির কাছে থাকতেন, একটা রান্নাঘরও বানাইতে পারে নাই, বড় ঘরও বানাইতে পারে নাই, এত সময় বিশ্ব নবীর দরবারে দিতেন। 1 নাম্বার আমল হলো, আবু যরের মধ্যে কোনো অহংকার ছিল না। যেরকম কি ছিল না? আবু যরের মধ্যে কোনো অহংকার ছিল না, কারণ আবু যর নিজেকে মাটির সাথে মিশাইতে পারে। অহংকার এটা ইবলিসের স্বভাব। শুনে নেন, 1,85,000 বছর ইবলিস ইবাদত করেছিলেন, 7 আসমানের গায়ে 7টা নাম লেখাইছিলেন। ইবলিস বিতাড়িত হয়েছিল একটা কারণে, অহংকার। জোরে বলেন, কিসের কারণে? অহংকারের কারণে। আপনি দেখেন, পূর্বের ইতিহাস দেখেন, আজকে যারা 5ই আগস্টে আজকে যারা মানুষকে মানুষ মনে করতো না, নিজের অনেক বড় নেতা মনে করত, দেশের মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। কথা বলেন, কথা বলে। ডায়লগ কেমন ছিল? 41 সালের আগে হবে না, কই গেলা, হারাবো না, পালাবো না। আমার বন্ধুগণ, কোথায়? শুধু অহংকারের। ওই যে কাউয়া কাদের একটা আছে না, কাউয়া, কর্মস্থ শক্তিশালী, বুলবুলকে মোকাবেলা করবো। কথা বলেন না কেন? ফখরুল সাহেবকে বলতেন, জায়গা দেবেন? এরপরে একটা জিকির হয়েছে, দেখলাম কিছুদিন একটা জিকির করে, মাসুদ তুমি ভালো হয়ে যাও, এই কথাকে বলবে আর হারিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়। এরকম শুনছেন না আপনারা? ফখরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের আসেনি, এরকম একটা মানে সুন্দর একটা কথা শুনছেন। ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দেশেননি, তার সাথে যে লেনা দেনা, তার সাথে যে লেনা দেনা, আসে কোটি জনতার, হারিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ঠিক কিনা? বলেছ, রাজ্জা করেছো, এ বাংলার তৌহিদি জনতা যদি আজকে সামনে পাইতো, সাহস থাকলে সামনে আসো। পালাইছো কেন? হারাইছো কেন? এ বাংলার তৌহিদি জনতা যদি আজকে পাইতো, জুতা ফিটা করে নাড়া করতো, বেলেটও লাগাতো না। আমার ভাইজান, কষ্ট হয়, কারোর কষ্ট হয়, কিন্তু রাত তো 1টা বেজে গেছে, ভাই দোয়া করে দেবো, দোয়া করে দেবো। আপনারা পিছন থেকে কিছু লোক চলে যান, আপনারা বেশি যাবেন, আমিও বেশি যাব। হ্যাঁ, 1টা বাজে, তারপরে এখনো যায় না। আচ্ছা ঠিক আছে আমার ভাইজান, যে কথা বলতেছিলাম খুব মনোযোগ দেন। আমার মা বোনেরা কিন্তু একটা ওয়াজের জন্য বসে আছে, হুজুর কি ওয়াজ বলবে আজকে,
সুখ খালি কলকাল কলকাল করে পড়, বলে দেবো আজটা, বলে দেবো মহিলাদের, তাহলে বাড়ি চলে যাক বাচ্চা কাচ্চা না নিয়ে। পদ্মার ওয়াজ করলে মদ্দারা খুশি হয়, একটা ওয়াজ করে, একটা ওয়াজ। ভাইজা আমার, মহিলাদের একটা ওয়াজের কথা শোনেন। 3 মাস বিয়ে করেছে একটা সুন্দরী মেয়ে, জোরে বলুন কয় মাস? আরো জোরে। 3 মাস। মেয়েটা